সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য দারুণ মজার একটা নাস্তার রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। খেতে দুর্দান্ত মজার হয়। একবার রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়েছি। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ আর 1 চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন লবণ আর তেল প্রথমে ময়দার সঙ্গে খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটি মাখতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে। এখন এই ডোটিকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে একটা ডিম নিয়েছি, এখন এই ডিমটিকে ভেঙে নিচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন এইগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন ময়দার ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি এই ডোটিকে 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটি ডো ঢেকে রেখে অপর একটি ডো আমি হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখন আমি এটাকে বেলে নিব। এখন আমি এটাকে অনেকটাই বড় আর পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। তো এখন বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এরপর আমি এর মাঝখান থেকে এইভাবে আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটাকে এইভাবে দিয়ে দিচ্ছে, দিয়ে চারপাশে খুব ভালোভাবে সমান করে এইভাবে ছড়িয়ে দিচ্ছে। এরপর এর চারপাশের ফাঁকা অংশগুলোতে আমি এইভাবে পানি লাগিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো প্রথমে 2টা ভাঁজ দিয়ে নিলাম আর এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এরপর আবারও 2 সাইড থেকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে দিতে হবে। তো এখন হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছে। এখন আমি এটাকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। আপনারা কিন্তু চাইলে এর থেকে কম তেলেও নাস্তাটিকে ভেজে নিতে পারবেন। আর তেল এই পর্যায়ে মিডিয়াম গরম থাকবে আর চুলার আঁচটিও থাকবে মিডিয়াম ফ্লেমে। যেই সাইডটা ভাঁজ দিয়েছি ওই সাইডটা কিন্তু নিচে দিতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে ভাজার সময় পুরটা বের হয়ে যেতে পারে। তো এখন উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিচ্ছে, এতে করে উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ফুলকো হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। আর মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে, ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তাই অবশ্যই এটাকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। এখন এক পাশ ভাজা হয়ে গেছে, এখন এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো প্রতি পাশ আমি 2 মিনিট করে টোটালি 4 মিনিটের মতো ভেজে নিব মিডিয়াম ফ্লেমে। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকি ডোটিকেও বেলে এইভাবে নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। এখন এটাকে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন এটাকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে আপনাদের সাথে কেটে শেয়ার করছি। তো এখন কেটে নেওয়া হয়ে গেছে আর আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারবেন।
খেতে ভীষণ মজার হয়েছে। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।